গুড মর্নিং সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা আজকে দেখতেই পাচ্ছ যে আমি আজকে দেশি মুরগি রান্না করব। তো আমি যেভাবে রান্না করব সেভাবে আমি তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা কিভাবে রান্না করো সেটা আমি জানি না, কিন্তু আমি যেভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো প্রথমে কড়াইটা বসায় দিয়েছি উনানে। তো উনানে বসানোর পর আমি কড়াইতে একটু তেল দিয়ে যতটুকু মানে মাংস 1 কেজির মতো মাংস আসে, মাংসর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তারপরে তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে মাংসটা ঢেলে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ, উনানে রান্না করা কিন্তু খুবই স্বাদ লাগে। দেশি মুরগির মাংস আমরা আজকে রান্না করতেছি। তো এটা একটু নেড়ে চেড়ে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পরে তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু এটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার একটু 2 মিনিট লাগবে। 2 মিনিট লাগার পরে আমি আলু কেটে নিয়েছিলাম, এটা আলু এখানে দিয়ে দিলাম। আর এটা একটু এখন ভেজে নিব। তো ভাজার পরে পেঁয়াজ কুচি কাটা ছিল, আমি কেটে রেখেছিলাম। এটা কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি ঢেলে দিব। তো আমি যতটুকু মশলা বেটে রেখেছিলাম, লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ 2-3টা বেশি কাটিনি, বাটার জন্য এটা ঢেলে দিলাম। আর হলুদ, জিরা গুঁড়া এটা পরিমাণ মতো দিয়ে দিলাম, মাংসের পরিমাণ মতো। আর এটা এখন একটু নেড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কি সুন্দর হয়েছে, মাংসের কালারটা। দেশি মাংস মানে খাওয়ার মানে আলাদাই স্বাদ আছে। তো এটা একটু আমি 2-3টা টমাটো কেটে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এটা একটু এখন কষাবো, যতক্ষণ না কষানো হয় কষাইতে থাকবো। তারপরে দেখতেই পাচ্ছ কালারটা সুন্দর হয়েছে কি না। এখন আমি কষানোর পরে শেষ কষানো, আমি একটু যতটুক আমি ঝোল করব মাংস, আমি একটু ঝোল করে নামাবো, ততটুক জল ঢেলে দিয়েছি। আর এখানে ধনিয়া পাতা কুচি করা ছিল, এটা রেখে দিয়েছি। তো আমার ফাইনালি মাংস রান্না শেষ। আমি একটু একটু ঝোল করেছি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও ব্লগ তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। বাই সবাইকে।